নিজেকে অনেক জ্ঞানী মনে করি, নিজেকে কখনো জ্ঞানী মনে করা যাবে না, কারণ জ্ঞানের কোনো শেষ নেই। জ্ঞানের কোনো শেষ আছে? শেষ নেই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে এমন একটা ঘটনা হয়েছিল, এরকম ভাবে মুসা আলাইহিস সালাম মানুষের সামনে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে একজন সাহাবী মুসা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি বলুন এই জামানায় সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? কে বলছে? একজন সাহাবী মুসা নবীর কাছে এসে বলছে, ওগো নবী, আপনি বলুন এই জামানার সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওগো সাহাবী, এই জামানার নবী হচ্ছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জামানার নবী হিসেবে পাঠিয়েছেন। এই জামানার সবথেকে জ্ঞানী ব্যক্তি আমি। কেরা বলছে? মুসা আলাইহিস সালাম বলছে যে এই জামানার সবথেকে জ্ঞানী ব্যক্তি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাকে বললেন, ওগো মুসা, না না না, তোমার থেকে একজন জ্ঞানী ব্যক্তি আছে। আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, কারণ নবীদের মধ্যে সব থেকে বেশি রাগ ছিল মুসার। কার ছিল? মুসার। আল্লাহর সাথে গন্ডগোল করা শুরু করছে। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করা শুরু করছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, ওগো নবী, তুমি কি দেখতে চাও সেই জ্ঞানী ব্যক্তিকে? যদি তুমি দেখতে চাও তাহলে সেই জ্ঞানী ব্যক্তিকে আমি তোমাকে দেখাইতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি জানি এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে, এই কওমের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি আমি, কিন্তু তুমি আমার থেকেও যে একজন জ্ঞানী ব্যক্তি রেখেছো, এই জ্ঞানী ব্যক্তিকে তো আমাকে দেখতেই হয়। কেমন জ্ঞানী সে? আমাকে তো দেখতেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ওগো মুসা, তুমি একটি মাছ নাও, একটা পাত্রের মধ্যে একটি মাছ নাও, এই মাছটি নিবা ভাজি করে, এই মাছটি নিয়ে তুমি হাঁটতে শুরু করবা। আল্লাহর কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম মাছটি নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম অনেক ক্লান্ত বোধ করলেন, বিশ্রামের জন্য একটু শুয়ে জিরে নিলেন। জিরানোর সময় ওই মুসা আলাইহিস সালামের পাত্র থেকে ওই ভাজি করা মাছটা আল্লাহ তাআলার কুদরতে ওখান থেকে চলে যেতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ। সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে না? আল্লাহর নবী মুসা ঘুম থেকে উঠে দেখলেন ওই মাছটি ওখান থেকে চলে গেছে, একটা সুড়ঙ্গ করে সাগরের কিনারায় চলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এখন আমি কি করব? মাছটা তো চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, ওই মাছটি যেভাবে গেছে, যেদিকে গেছে, তুমিও সেই দিকে চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই মাছটিকে উদ্দেশ্য করে ওইভাবে যাইতে লাগলেন। যাইতে যাইতে কিছু দূর যেয়ে দেখে বিশাল প্রকাণ্ড সাগর। এই সাগরে কিনারায় যখন আল্লাহ নবী পৌঁছালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, সামনে তো আর কোনো যাওয়ার রাস্তা নাই, সামনে তো আর কিছুই নাই যে আমি সেইখানে যাব, তাহলে আমি এখন জ্ঞানী ব্যক্তিকে দেখব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ওগো মুসা, তুমি ওই সাগরে নামতে শুরু করো, নামতে নামতে তুমি অবশ্যই রাস্তা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ওই রাস্তায় নামা শুরু করলেন, দেখলেন সত্যি সত্যি বিশাল প্রকাণ্ড একটা রাস্তা। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাইতে শুরু করলেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা খাটের পরে একজন ব্যক্তি বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা ওই ব্যক্তিটাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা সালামের উত্তর দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, বসো। কি বললেন? ওগো মুসা, বসো। আল্লাহ নবী মুসা হতবাক হয়ে গেলেন, কারণ এই ব্যক্তিটার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, কোনোদিন চেনে না, কোনোদিন জানা নাই, তবু এই ব্যক্তিটা আমার নাম জানলো কিভাবে? নিশ্চয়ই এনার মধ্যে কোনো না কোনো জ্ঞান আছে। কি এখান থেকেই উদাহরণ পেয়ে গেলেন। আল্লাহ নবী মুসা খাটের পরে যখনই বসলেন, বসার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? তখন আল্লাহ নবীর জবাবে ওই লোকটি বলছিলেন, আমি হলাম খিজির। আমি হলাম কি?
খিজির, হযরতে খিজির। কোন কোন শায়েখগণ বলেছেন ইনি একজন নবী ছিলেন, কেউ কেউ বলেছেন ইনি একজন ওলি ছিলেন। তো যাই হোক, হযরতে খিজির মুসাকে বললেন, ওগো মুসা, তুমি যে আমার কাছে কিসের জন্য আসছো আমি সব জানি। বলুন না সুবহানাল্লাহ। তুমি যে আমার জন্য কি কারণে এসছো আমি সব কিছু আগে থেকেই জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কিসের জন্য এসেছি আপনি বলেন তো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মুসা, তুমি আমার কাছে এসছো আমার জ্ঞানটা পরীক্ষা নিতে। কি করতে? আমার জ্ঞান পরীক্ষা নিতে। সুতরাং ওগো মুসা, তোমার যে রাগ আছে, তুমি আমার জ্ঞান পরীক্ষা নিতে এসছো বটে, কিন্তু কখনো সেটা তোমার দ্বারা সম্ভব নয়, কারণ তোমার অনেক রাগ, যে রাগের দ্বারা তুমি আমার জ্ঞানের পরীক্ষা নিতে পারবা না। আল্লাহ নবী মুসা হযরতে খিজিরকে বললেন, ওগো খিজির, আমি চাই আপনার সাথে যাব এবং আপনার জ্ঞানের পরীক্ষা নেব। হযরতে খিজির বললেন, ওগো আল্লাহর নবী, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আমি যে কাজগুলো করব এই কাজের কোনো প্রশ্ন তোমাকে করলে হবে না, শুধুমাত্র দেখেই যাইতে হবে। মুসা আলাইহিস সালাম সত্যে রাজি হয়ে গেলেন। দুইজন চলা শুরু করে দিলেন। রাস্তা দিয়ে যখন চলতেছেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বিশাল প্রকাণ্ড একটা নদী পড়ছে। কি পড়ছে? নদী পড়ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো ভাই খিজির, এখন এই নদীটা পার হবো কি করে? হযরতে খিজির আলাইহিস সালাম একটা মাঝিকে ডাকলেন। ডাকার পরে ওই নদীটা পার হলেন। যখনই পার হলেন, পার হওয়ার পরে আল্লাহ নবীর সামনে খিজির আলাইহিস সালাম ওই মাঝির নৌকাটা সিদ্ধা করে দিলেন, এবং সিদ্ধা করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই নৌকার মধ্যে পানি ঢুকে ওই নৌকাটা ওখানেই ডুবে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খারাপ কাজ দেখলে সহ্য করতে, কথা বলেন না কেন? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু না, এখানে যারা বসে আছেন সবাই আছে, খারাপ কাজ দেখলে কি আমরা কেউ এখানে বসে থাকবো? কথা বলেন না কেন? বসে থাকবো? আল্লাহ নবী মুসা খারাপ কাজটা দেখে সহ্য করতে পারলেন না। হযরতে খিজির আলাইহিস সালামকে বললেন, ওগো খিজির, ভাই খিজির, কেন তুমি এই কাজটা করলে? ওই মাঝিটা যদি না থাকতো আজকে তো আমরা এই নদীটা পার হতে পারতাম না। সুতরাং ওই মাঝিটা তো আমাদের একটা উপকার করছে, ওই মাঝিটা তো আমাদেরকে ভালো কাজ করে দিল, কেন তুমি ওই মাঝির একটা ক্ষতি করে দিলে? সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি প্রথমেই বলছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না, কারণ তোমাকে আমার সাথে থাকতে হলে চুপ করে থাকতে হবে, তুমি তো আমাকে প্রশ্ন করছো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো ভাই খিজির, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি তোমার সাথে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী সহ খিজির আলাইহিস সালাম দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে এমন একটা গ্রামের মধ্যে চলে গেলেন। এই গ্রামের মধ্যে যাওয়ার পরে তাদের খুব পানি পিপাসা লাগছে। কি লাগছে? পানি পিপাসা লাগছে। এই গ্রামের মধ্যে যে খুবই তারা ক্ষুধার্ত হয়ে গেলেন। এই গ্রামের মধ্যে অনেকগুলা ঘর বাড়ি ছিল, তারা অনেক ঘরে গিয়েছেন। যাওয়ার পরে যে ঘরেই যাওয়া যায় না কেন, কোনো ঘর থেকে তাদেরকে একটু পানি দেয় না, তাদের খাদ্য তো দেয় না, বরং একটু পানিও তাদেরকে দেয় না। আচ্ছা বলেন তো, পানি আমাদের সমাজে কোনো ঘরে গিরি দেবে কি দেবে না? দেবে না। কিন্তু ওই গ্রামটা এত নিকৃষ্ট যে ওই গ্রামের মধ্যে দুইজন নবী গেছেন, কিন্তু তাদেরকে একটু পানি দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে যখন পানিটা না খুঁজে পেলেন, আল্লাহ নবী মুসা এবং খিজির আলাইহিস সালাম দুইজন হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখে একটা বাড়ি, একটা দেয়াল আছে, এই দেয়ালটা ভেঙে, অনেক দিনের পুরাতন দেওয়াল ভেঙে শূন্য শূন্য হয়ে পড়তেছে। আমাদের সমাজে এরকম আছে না পাঁচিল? এই পাঁচিলগুলো ভেঙে ভেঙে পড়তেছে। এই পাঁচিলগুলো যখন ভেঙে পড়তেছে, হযরতে খিজির আলাইহিস সালাম এই পাঁচিলটা নিজের অর্থ দিয়ে সুন্দর করে আবার গাঁথা শুরু করলেন, গেঁথে দিলেন, সুন্দর করে আবার নতুন করে দিলেন। আল্লাহ নবী মুসার রাগ হয়ে গেল, কারণ মুসা আলাইহিস সালামের অনেক খিদা পেয়েছে, পানি পিপাসাও পেয়েছে, কিন্তু গ্রামের মধ্যে এমন একজন লোক পাওয়া যায়নি যে মানুষটা তাদেরকে একটু পানি পান করাবে। আল্লাহ নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম খিজিরকে বললেন, ওগো ভাই খিজির,
এই গ্রামের মানুষরা আমাদের তো একটু উপকার করলো না, তাহলে কেন ভাই তুমি তাদেরকে উপকার করে দিলে? কি বলছে? তুমি কেন তাদেরকে উপকার করে দিলে? তারা তো আমাদেরকে একটু পানিও খাইতে দিল না। তারা এত নিকৃষ্ট, এমন নিকৃষ্ট জাতিদের কেন তুমি উপকার করলে? খিজির আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী মুসা, তুমি আমার সাথে আর থাকতে পারবা না, কারণ তুমি এই পর্যন্ত দুইটা প্রশ্ন আমার কাছে করছো। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন করছো। আমি প্রথমেই বলছিলাম তোমায় আমার সাথে যদি থাকতে হয় কোনো প্রশ্ন তোমায় আমাকে করতে পারবা না। আল্লাহর নবী মুসা আবার মাপ চাইলেন, বললেন ভাই খিজির আমাকে আবারও মাফ করে দাও, এবারে যদি আমি প্রশ্ন করি তাহলে তোমার বলা লাগবে না, আমি নিজে চলে যাব। হযরত খিজির আলাইহিস সালাম সহ মুসা দুইজন আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে একজনের বাড়ির উঠোনে ছোট্ট একটা শিশু খেলা করতেছে। ছোট্ট একটা শিশু, মাসুম বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা, যার এখনো গোনা দেখা শুরু হয়নি, সেই মাসুম বাচ্চাটা খেলা করতেছে। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম ওই মাসুম বাচ্চাটার দুইটা পা ধরে এমন জোরে একটা আছাড় মেরেছে, ওই বাচ্চাটা মারা গেছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে রক্ত বাইর হওয়ার মতো অবস্থা, কেউ কি সহ্য করতে পারবে? এটা তো নবী তো দূরের কথা, আপনি আমি হলে কি সহ্য করতে পারতাম? একটা বেগুনা ছোট্ট মাসুম বাচ্চা খেলা করতেছে, আমাদের তো কোনো খারাপ কাজ করি নাই, তাকে কেন মেরে ফেলার দরকার? মুসা আলাইহিস সালাম বলছে, ওগো ভাই খিজির, এতগুলো কাজ করছো, আমি সব কিছু মেনে নিলাম, কিন্তু এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তোমার কি অপরাধ করছে যে এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তুমি মেরে ফেললে? খিজির আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর নবী, প্রথম থেকে তিনটা কাজ আমি করেছি, এই তিনটা কাজ আমি তোমাকে এখন বলবো, তুমি কি শুনবা? শুনবেন আপনারা? হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর নবী, প্রথম যে নদীটা আমরা পার হয়েছিলাম, নদীটা পার হওয়ার পরে নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছিলাম, ছিদ্র করে পানিতে ডুবাই দিয়েছিলাম। এর কারণ হলো ওই দেশে একজন শাসক আছে, যে শাসক হচ্ছে জালিম শাসক। কি শাসক? জালিম শাসক। আজকে আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে জালিম শাসক আছে না নাই? আপনাদের এখানে না, আমাদের দেশে আছে। যাই হোক, এই জালিম শাসক অন্যায়ভাবে অন্য দেশগুলো লুট করে, পাট করে, অন্য দেশগুলো দখল করে অন্যায়ভাবে। এই জালিম শাসক এমন একটা পরিকল্পনা নিছে যে এই নদীটা পার হয়ে এমন একটা দেশে যাবে, যে দেশের মানুষেরা সব ভালো মানুষ। কি মানুষ? আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। এই দেশে যে মানুষদেরকে হয়রানি করবে, ওই দেশটা সে অন্যায়ভাবে দখল করবে। এই দেশটা দখল করার জন্য তার সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য অনেকগুলা নৌকা দরকার, অনেকগুলা নৌকা দরকার। ওগো আল্লাহর নবী মুসা, এই নৌকাটা, যে নৌকাটা আমরা পার হয়েছি, এই মাঝিটাও খুব ভালো মানুষ, এই মাঝিটাও খুব আল্লাহওয়ালা মানুষ। এই মাঝিটা আমাদেরকে যে পার করে দিয়েছে, এই মাঝির নৌকাটাও ওই শাসকটা নিয়ে নিত, এই জালিম শাসকের হাত থেকে, যাতে করে ওই নৌকাটা না নিতে পারে। এই জালিম শাসক যদি একবার নৌকাটা নিয়ে নিত, আর কখনো তা ফেরত দিত না। কিন্তু আমি যে কাজটা করেছি, ওই মাঝি এক সময় না এক সময় ওই নদীর কিনারা থেকে ওই নৌকাটা উঠাই নিতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এটা তো ভালো কাজ। এরপরে বলুন, যে এলাকায় গেলাম, যে গ্রামে গেলাম, এই গ্রামের মানুষগুলো তো সব নিকৃষ্ট, এতটাই জালেম, এই মানুষগুলো আমাদের একটা পানিও খাইতে দেয় নাই, তাহলে তাদের কেন ভালো কাজ করে দিলেন? তাদেরকে কেন উপকার করে দিলেন? আল্লাহ নবী হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ওগো ভাই মুসা, ওই গ্রামে সবাই খারাপ হতে পারে, কিন্তু ওই যে বাড়ির পাঁচিলটা আমরা ঠিক করে দিয়েছি, যে বাড়ির দেয়ালটা আমরা গেঁথে দিয়েছি, ওই বাড়িতে এমন দুইজন ভাই আছে, যে দুইজন ভাই ওই সময়ের যে কিতাব ছিল, ওই কিতাবের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। ওই দুইজন ভাই এখনো ছোট আছে,
ওই সন্তান দুইজনের ছোট থাকা অবস্থায় পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তাদের পিতামাতা তাদের জন্য ওই দেয়ালের নিচে এমন কিছু রত্ন রেখে গেছে, হীরা মণিমুক্ত রেখে গেছে, ওই সন্তান যাতে করে বড় হয়ে ওই হীরা মণিমুক্তা নিতে পারে তাদের বাবা মা রেখে গেছে। কিন্তু ওই গ্রামের মানুষ তুমি তো দেখলে এতটাই নিকৃষ্ট, এতটাই কৃপণ যে পানি দিতে অস্বীকার করে। ওই দেয়ালটা যখন ভেঙে ভেঙে যাচ্ছিল, ওই রত্নগুলো বাহির হয়ে যাবে, যাওয়ার পরে ওই গ্রামের মানুষগুলো ওই দুইজন হাফেজ ভাইরে ওই রত্ন কিছুই দিবে না, বরং তারাই লুট করে নিবে। সুতরাং এটা যেন না হয়, এজন্য আমি ওই পাঁচিলটা ওই দেয়ালটা আবার সুন্দর করে গেঁথে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। বোঝা গেল? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ওগো ভাই খিজির, দুইটা প্রশ্ন উত্তর তো আমি পেয়ে গেলাম, কিন্তু 3 নম্বর প্রশ্ন কেন তুমি এই কাজটা করলে তুমি একটু বলো আমাকে। আল্লাহর নবী হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ওগো ভাই মূসা, যে সন্তানটাকে আমি আসার মেরে ফেলেছি, যে সন্তানটাকে আমি মেরে ফেলেছি, নাবালক ছোট্ট শিশু, বেগুনা শিশু, এই শিশুটাকে আমি যে মেরে ফেলেছি, এই শিশুটার পিতা মাতা এই দুনিয়ার বুকে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। স্টেজে উঠুক, তারপরে কি চালাবো? কথা বলেন, আলোচনা কি চালাবো নাকি শেষ করে দেবো? আসছে? আপনারা একটু খেয়াল করুন, মাওলানা সাহেব আসছে, আপনাদের মেহমান আসছে, উনি আসা পর্যন্ত আমি ঘটনাটা শেষ করি, একটু খেয়াল করুন। আল্লাহর নবী হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ওগো ভাই মূসা, এই সন্তানটা এখনো মূসা আলাইহিস সালামকে বলছে, ওগো ভাই মূসা, এই শিশু সন্তানটা এখনো নাবালেগ, এখনো গুনাহগার হয়নি, যার এখনো গুনার বয়স লেখা হয়নি, কিন্তু এই সন্তানটার যে পিতামাতা আছে, এই পিতামাতা খুবই আল্লাহওয়ালা মানুষ, তারা জীবনে কোনোদিন খারাপ কাজ করেনি, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারা সবসময় ভালো কাজ করে। সুতরাং এই সন্তানটা, আমি জানি এই সন্তানটা যখন বড় হবে, এই সন্তানটা বড় হওয়ার পরে জালেম হবে। কি হবে বলেন? জালেম হবে। যে কারণে এই সন্তানটা যদি জালেম হয়, এই সন্তানটা জালেম হওয়ার পরে এই সন্তানের পিতামাতা ভালো হওয়ার সত্ত্বেও এই সন্তানের কারণে তার পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম সন্তান আছে না নাই? পিতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, কিন্তু সন্তানটা এমন জালেম হয়েছে যে নামাজ তো দূরের কথা, আল্লাহকেও পর্যন্ত, মানে আল্লাহর নামটাও ভালো পর্যন্ত নিতে পারে না। আছে না নাই? বলেন। আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি জান্নাতের মধ্যে বসে বসে কাঁদতেছে। কি করতেছে? জান্নাতের মধ্যে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছে, ওগো ভাই জিবরাইল, এই জান্নাতের মধ্যে মানুষ আসলে তো কখনো কাঁদে না। জান্নাত তো একটা শান্তির জায়গা, জান্নাতের মধ্যে তো কারোর অশান্তি হওয়ার কথা নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতের মধ্যে বসে বসে কাঁদতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা অনেক ভালো মানুষ ছিল, দুনিয়ায় অনেক ধন দৌলত ছিল, অনেক দান সদকাও করত, নামাজ কালাম করত, ইবাদত বন্দেগী সব তার দ্বারা হতো, কিন্তু ওই দুনিয়ার মধ্যে 2টা জিনিস রেখে আসছে, যে 2টা জিনিস এনাকে আগামীকালকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই 2টা জিনিসের 1 নম্বরে হচ্ছে দুনিয়ার মধ্যে সে প্রচুর ধন দৌলত রেখে আসছে। কি রেখে আসছে?
আপনি যে এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য, দেখুন একটু কি হয়।